বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন দোয়া আপনাকে দুনিয়ার অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করে? প্রিয় ভাই বোন বন্ধুগণ, এই দুনিয়ায় অনেক ক্ষতি আছে যা চোখে দেখা যায় না। দুর্ঘটনা, অসুখ, দারিদ্র্য এসব দৃশ্যমান, কিন্তু এর বাইরেও আছে হিংসুকের নজর, বদনজর, শয়তানের কুমন্ত্রণা, জিনের কুপ্রভাব, হঠাৎ বরকত কমে যাওয়া, অকারণ অশান্তি, কাজের ব্যর্থতা, সংসারের অশান্তি, মানসিক অবসাদ, ইবাদতে অমনোযোগ, এসবই অদৃশ্য ক্ষতির অংশ। অনেক মানুষ বুঝতেই পারে না কেন হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ইসলাম আমাদের শেখায় এই অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হল দোয়া ও জিকর। আজ আমরা জানব কোন দোয়াগুলো সবচেয়ে শক্তিশালী, কখনো কিভাবে পড়লে বেশি কার্যকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ও উম্মতকে কিভাবে রক্ষা করতেন, কি ভুল করলে দোয়ার প্রভাব কমে যায়। অদৃশ্য ক্ষতি কি এবং কেন হয়? অদৃশ্য ক্ষতি মানে এমন ক্ষতি যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, যেমন সব ঠিক থাকলেও হঠাৎ কাজ নষ্ট, সংসারে অকারণ ঝগড়া, মন সবসময় ভারী, নামাজে মন না বসা, বারবার ক্ষতি হওয়া, আয় কমে যাওয়া, হিংসা ও কুদৃষ্টি। এর পেছনে অনেক সময় থাকে বদনজর, শয়তানের প্রভাব, মানুষের হিংসা, নিজের গুনাহ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই সব কিছুর বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হল দোয়া। ১. সবচেয়ে শক্তিশালী সুরক্ষা দোয়া, আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার ও জান্নাতের মাঝে শুধু মৃত্যু ছাড়া আর কিছু বাধা নেই। নাসাই। আরেক হাদিসে আছে, যে রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তার পাশে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন। জিন, শয়তান, অশুভ প্রভাব, অদৃশ্য ক্ষতি সবকিছু থেকে রক্ষা করে এই আয়াত। কখন পড়বেন? 5 ওয়াক্ত নামাজের পর, ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার সময়। 2. 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এগুলো পড়ে নিজ শরীরে ফুঁ দিতেন। হাদিসে এসেছে, এই 3 সূরা সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করে। তিরমিজি। পড়ার নিয়ম: 3 বার, 2 হাতে ফুঁ দিয়ে শরীরে বুলানো। বদনজর, জাদু, হিংসা, শয়তান সব থেকে হেফাজত দেয়। 3. সকাল সন্ধ্যার নিরাপত্তার দোয়া। দোয়া: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন। উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন। অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি সকালে ও সন্ধ্যায় 3 বার পড়বে, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। এটা সবচেয়ে শক্তিশালী প্রোটেকশন দোয়া। 4. আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা দোয়া। দোয়া: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই সব সৃষ্টির অনিষ্ট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়লে কোনো ক্ষতি হতো না। পড়বেন রাতে, ভ্রমণে, ভয় পেলে। 5. ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ: আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি। ফল: শয়তান দূরে থাকে, দুর্ঘটনা কমে, বিপদ এড়ায়। 6. বদনজর থেকে রক্ষার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া পড়তেন। উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি। এই দোয়া বদনজরের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর। 7. ইস্তিগফার, অদৃশ্য ক্ষতি দূর করার চাবিকাঠি। শুধু দোয়া নয়, ইস্তিগফারও ঢাল। আল্লাহ বলেন, যদি তারা ক্ষমা চাইত, আমি আসমান থেকে বরকত দিতাম। সূরা নূহ আয়াত। প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ। 8. দরুদ শরীফ, অদৃশ্য বিপদ থেকে ঢাল। যে বেশি দরুদ পড়ে, তার দোয়া আগে কবুল হয়, তার বিপদ কমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরুদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত দেন। 9. নিয়মিত সকাল সন্ধ্যার জিকির। এই জিকিরগুলো মিলেই তৈরি হয় ইসলামী সিকিউরিটি সিস্টেম। যে এগুলো পড়ে, তার চারপাশে ফেরেশতার পাহারা থাকে।
10 সবচেয়ে বড় সুরক্ষা তাকওয়া। সব দোয়ার শক্তি আসে তাকওয়া থেকে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। সূরা তালাক আয়াত 2। হারাম থাকলে দোয়া দুর্বল হয়, হালাল হলে দোয়া শক্তিশালী হয়। দোয়া কবুল না হলে কি করবেন? অনেকেই বলে, আমি পড়ি তবু সমস্যা যায় না। কারণ হতে পারে হারাম উপার্জন, নামাজে গাফিলতি, গোনাহ ছাড়তে না চাওয়া, অধৈর্যতা। এগুলো ঠিক করলে দোয়ার প্রভাব বাড়ে। দৈনিক সুরক্ষা রুটিন সহজ। ফজরের পর আয়াতুল কুরসি 3 কুল 3 বার, বিসমিল্লাহ দোয়া, সন্ধ্যায় আবার, রাতে আয়াতুল কুরসি, 100 ইস্তিগফার, 100 দরুদ। এটা মেনে চললে ইনশাআল্লাহ বড় হেফাজত পাবেন। এই দুনিয়ায় সবচেয়ে নিরাপদ মানুষ যে আল্লাহর হেফাজতে থাকে। দোয়া মানে শুধু কথা না, দোয়া মানে আল্লাহর সঙ্গে সংযোগ। যে বান্দা নিয়মিত দোয়া করে আল্লাহ তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করেন, যেখানে শয়তান ঢুকতে পারে না, যেখানে বদনজর কাজ করে না, যেখানে ক্ষতি পৌঁছায় না। আজ থেকেই শুরু করুন, কারণ দোয়া আপনার সবচেয়ে বড় বর্ম। অনেক মানুষ নিয়মিত দোয়া পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে, সকাল সন্ধ্যার জিকর করে, তবুও বলে, আমি তো সবই করি, তবু কেন শান্তি পাই না? কেন বারবার সমস্যায় পড়ি? কেন দোয়া করেও ফল দেখি না? এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কারণ ইসলাম আমাদের শেখায় দোয়া শুধু পড়লেই হয় না। দোয়ার আদব, পরিবেশ ও জীবনধারা ঠিক না থাকলে তার পূর্ণ প্রভাব আসে না। কোন ভুলের কারণে দোয়ার শক্তি কমে যায়? কি করলে দোয়া সত্যিকারের ঢাল হয়ে ওঠে? কিভাবে নিজের জীবনকে হেফাজতের জোনে আনবেন? 1. নামাজ দুর্বল হলে দোয়া দুর্বল হয়। নামাজ হল দোয়ার ভিত্তি। যে ঘরের ভিত্তি দুর্বল সেই ঘর টেকে না। অনেকে বলে, সময় পাই না নামাজে, কিন্তু দোয়া করি। ইসলামে এটা কাজ করে না। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো এবং আমার কাছে সাহায্য চাও। সূরা বাকারা আয়াত 45। নামাজ ছাড়া দোয়া বিদ্যুৎ ছাড়া ভ্যানের মতো, ঘোরে কিন্তু বাতাস দেয় না। 2. হারাম উপার্জন দোয়ার সবচেয়ে বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম, তাই তার দোয়া কবুল হয় না। মুসলিম। আপনি যদি চান অদৃশ্য ক্ষতি দূরে থাকুক, তাহলে আগে আপনার রিজিক হালাল করুন। হারাম থাকলে দোয়া দুর্বল হয়ে যায়। 3. গোনাহ ছাড়তে অনীহা থাকলে দোয়া কাজ করে না। অনেকে বলে, হে আল্লাহ, আমাকে বাঁচাও, কিন্তু নিজে আগুনে হাত ঢোকায়। গোনাহ হলো আগুন, আর দোয়া হলো পানি। আপনি যদি আগুন ছাড়তে না চান, পানি ঢাললেও লাভ হয় না। 4. শুধু বিপদে পড়লে দোয়া করা। অনেক মানুষ আল্লাহকে মনে করে শুধু কষ্টে, ভালো সময় ভুলে যায়। আল্লাহ বলেন, বিপদে পড়লে সে আমাকে ডাকে, আর আরাম পেলে ভুলে যায়। সূরা ইউনুস। যে আল্লাহকে সুখে ভুলে যায় তার দোয়া কষ্টে দুর্বল হয়। 5. দোয়ার সময় তাড়াহুড়ো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা তাড়াহুড়ো না করে ততক্ষণ তার দোয়া কবুল হয়। বুখারী। তাড়াহুড়ো মানে আমি তো করলাম, কেন হলো না? এই মনোভাব দোয়ার শক্তি কমায়। 6. মানুষের ওপর বেশি ভরসা করা। অনেকে মুখে বলে আল্লাহর ওপর ভরসা, কিন্তু ভেতরে ভরসা মানুষের ওপর। চাকরি, ব্যক্তি, পরিচিতি এসবই ভরসার কেন্দ্র। আল্লাহ চান ভরসা শুধু তার ওপর হোক। 7. বদদোয়া এবং রাগ দোয়ার বরকত নষ্ট করে। রাগের সময় বলা কথা নিজের বিরুদ্ধেই যায়। অনেক সময় আমরা বলি, সব শেষ হয়ে যাক, এই কথাগুলো ফেরত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নিজে ও পরিবারের বিরুদ্ধে বদদোয়া করতে। 8. কোরআনের সাথে দূরত্ব।
যে ঘরে কোরআন পড়ে না সে ঘর দুর্বল হয়ে যায়, শয়তান সহজে ঢুকে পড়ে। দোয়া শক্তিশালী করতে চাইলে কোরআনকে সঙ্গী করুন। 9 অন্যের হক নষ্ট করা। কারো টাকা, সম্মান, মন নষ্ট করে দোয়া করলে তা আটকে যায়। আগে হক ফিরিয়ে দিন, তারপর আল্লাহর কাছে দাঁড়ান। 10 তাকওয়ার অভাব। সব দোয়ার মূল শক্তি তাকওয়া। আল্লাহ বলেন, যে তাকওয়া অবলম্বন করে আমি তাকে রক্ষা করি। যেখানে তাকওয়া নেই সেখানে সুরক্ষা নেই। কিভাবে দোয়ার শক্তি বাড়াবেন? প্র্যাকটিক্যাল গাইড। প্রতিদিন করুন 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, 100 ইস্তিগফার, সকাল সন্ধ্যার জিকির, কোরআন 1 পৃষ্ঠা, দরুদ 50 বার। মাত্র এগুলোই জীবন বদলে দেবে। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। অনেক সময় আল্লাহ বিপদ সরান না, কিন্তু বড় বিপদ থেকে বাঁচান, যেটা আপনি জানেন না। হয়তো যে দুর্ঘটনা হয়নি, যে ক্ষতি হয়নি, সেটাই দোয়ার ফল। দোয়া হলো ঢাল, কিন্তু ঢাল কাজ করে তখনই যখন আপনি সেটাকে ঠিকভাবে ধরেন। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু পড়ছি নাকি মানছি? আমার জীবন কি দোয়ার সাথে মিলছে? যদি মিলাতে পারেন, ইনশাআল্লাহ অদৃশ্য ক্ষতি আপনার কাছে পৌঁছতে পারবে না। অনেক মানুষ দোয়া করে, জিকির করে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে, কিন্তু মনে প্রশ্ন জাগে, আমি কি সত্যিই আল্লাহর হেফাজতে আছি? আমার দোয়ার কোনো ফল কি হচ্ছে? কারণ অনেক সময় দেখা যায় বিপদ পুরোপুরি যায় না, সমস্যা থাকে, পরীক্ষা শেষ হয় না। তাহলে কি দোয়া কাজ করছে না? না। ইসলাম আমাদের শেখায় আল্লাহর হেফাজত মানে কষ্টশূন্য জীবন নয়, বরং নিরাপদ হৃদয় ও সুরক্ষিত ঈমান। এই পর্বে আমরা জানব কোন লক্ষণগুলো প্রমাণ করে আপনি আল্লাহর পাহারায় আছেন। কিভাবে বুঝবেন অদৃশ্য বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? কেন অনেক সময় আপনি নিজেই বুঝতে পারেন না যে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন? 1 বড় ক্ষতি থেকে বারবার অজান্তে বেঁচে যাওয়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, অল্পের জন্য দুর্ঘটনা হয়নি, অল্পের জন্য বড় লোকসান হয়নি, অল্পের জন্য বড় বিপদ এড়িয়েছেন? আপনি হয়তো বললেন, ভাগ্য ভালো ছিল। না, এটা ভাগ্য না, এটা দোয়ার ফল। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের রক্ষা করেন। অনেক বিপদ আসে, কিন্তু পৌঁছনোর আগেই ঘুরে যায়। 3 বিপদে পড়েও হারাম পথে না যাওয়া। অনেক সময় কষ্ট আসে, টাকার অভাব হয়, সমস্যা বাড়ে, তখন হারাম সহজ লাগে। কিন্তু আপনি যদি না যান, এটা আপনার শক্তি না, এটা আল্লাহ পাহারা। 4 সমস্যার মাঝেও আল্লাহর ওপর ভরসা থাকা। কষ্ট আছে, চাপ আছে, দুশ্চিন্তা আছে, তবু মনে হয় আল্লাহ আছেন। এই অনুভূতি সবচেয়ে বড় নেয়ামত, কারণ যার হৃদয়ে আল্লাহ আছেন সে কখনো একা নয়। 5 হঠাৎ খারাপ কিছু থেকে মন সরে যাওয়া। আগে যেটা পছন্দ করতেন হঠাৎ আর ভালো লাগে না। একটি সম্পর্ক, একটি কাজ, একটি পরিবেশ, হঠাৎ মন উঠে যায়। পরে বুঝেন ওটাই আপনার জন্য ক্ষতিকর ছিল। এটাই অদৃশ্য রক্ষা। 6 সময় মতো সঠিক মানুষের সাথে পরিচয় হওয়া। জীবনে এমন মানুষ আসে যারা আপনাকে নামাজের দিকে নেয়, দোয়ার দিকে নেয়, আল্লাহর দিকে নেয়। এরা কাকতল নয়, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাহায্য। 7 বারবার তওবার সুযোগ পাওয়া। আপনি ভুল করেন, পড়ে যান, কিন্তু আবার ফিরে আসতে পারেন। অনেকেই পারে না, যে পারে সে ভাগ্যবান, কারণ আল্লাহ বলেন, আমি তওবাকারীদের ভালোবাসি। 8 অল্পে তৃপ্তি ও শকরের অভ্যাস। আপনার কাছে সব নেই, তবু আপনি কৃতজ্ঞ। এই গুণ খুব দামি, কারণ কৃতজ্ঞ হৃদয়কে আল্লাহ নিরাপদ রাখেন। 9 দোয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া। আগে দোয়া করতেন অভ্যাসে, এখন করেন ভালোবেসে। এটা আল্লাহর টান। যাকে আল্লাহ টানেন তাকে তিনি হারাতে দেন না। 10 বিপদের পর ঈমান শক্ত হওয়া। অনেক বিপদ মানুষকে ভেঙে দেয়, কিন্তু আপনাকে ভাঙেনি, বরং শক্ত করেছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ আপনি আল্লাহর পাহারায় আছেন। একটি গভীর সত্য,
অনেক সময় আল্লাহ আপনাকে যেসব বিপদ থেকে বাঁচান তা আপনি কোনোদিন জানবেন না। হয়তো যে দুর্ঘটনা হয়নি, যে সম্পর্ক ভাঙেনি, যে ভুল পথে যাননি, যে ক্ষতি হয়নি, সবই ছিল দোয়ার ফল। প্রতিদিন চেষ্টা করুন। ফজরের পর আয়াতুল কুরসি, 3 কুল গুণ 3, সকাল সন্ধ্যার দোয়া, 100 ইস্তিগফার, 50 দরুদ, রাতে আয়াতুল কুরসি। মাত্র 15 মিনিট, কিন্তু 24 ঘন্টার নিরাপত্তা। আল্লাহর হেফাজত মানে সমস্যা না থাকা নয়, সমস্যায় হার না মানা, কষ্ট না আসা নয়, কষ্টে ঈমান ধরে রাখা। আজ শুধু এটুকু বলুন, হে আল্লাহ, তুমি আমাকে যেমন রেখেছ তেমনই তোমার হেফাজতে রাখো। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।